দেখো আমার ডোডো বাবা এখানে ঘুমাচ্ছে, ঠান্ডায় শুয়ে আছে, দেখতে পাচ্ছ, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো বন্ধুরা, সকালটা আকাশে মেঘ, কাল খুব বৃষ্টি হয়েছে, ঝড় উঠেছিল। আকাশের মেঘটা দেখো বন্ধুরা, গরম কিন্তু কমছে না, ভোরের দিকে একটু শীত করছে, আবার সকাল থেকে প্রচণ্ড গরম। সূর্যদেব উঠছে একবার, আবার ডুবে যাচ্ছে মেঘের আড়ালে। দেখো এই গাছটাতে কত গেঁদালির পাতা হয়েছে বন্ধুরা, গেঁদালি গাছে ভরে গেছে। গন্ধ পাতার গাছ, তোমরা কী নামে ডাকো জানি না, আমরা গেঁদালির বা গন্ধ পাতালের গাছ বলি। দেখতে পাচ্ছ কেমনভাবে লতি উঠেছে, প্রচণ্ডভাবে উঠেছে গাছটা, কিন্তু কেউ পারার নেই। এখানে পুকুর ধার তো, নোংরা ফেলা হয়। সুন্দর আকাশটা লাগছে দেখো বন্ধুরা। এবার বন্ধুরা আমি একটু চা খাবো। সকাল তো অনেকক্ষণ হয়েছে চা খাইনি, কেউ ওঠেনি বলে। এবার একটু চা খেয়ে নিই, দিয়ে তোমাদের কাছে সারাদিনের কি রান্না করি সেটুকু শেয়ার করব বন্ধুরা। তোমরা দেখতে থাকো কেমন। বন্ধুরা সকালে উঠে দেখো চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। চা বিস্কিট খাই, খেয়ে আজকের দিনটা শুরু করি বন্ধুরা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন। আর বন্ধুরা ভিডিওটি যারা এখন শুরু করেছো দেখতে, তারা একটা লাইক দিয়ে দিও প্লিজ। তোমাদের লাইকটা আমাদের ভিডিও করার প্রেরণা জাগায়। আর বন্ধুরা হাইপ অপশনটা আছে, ভিডিও দেখে শেষে তোমরা হাইপ অপশনটা যেন প্রেস করে দিও কেমন, এটাই তোমাদের কাছে অনুরোধ রইল। তাহলে চাটা খাই, খেয়ে আবার তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা রান্নায় চলে এসেছি। আলু বেগুন আর সজনের ডাঁটা দিয়ে একটা তরকারি করছি, মশলা ছাড়া। আমি জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে করছি, টমেটো দিয়ে, কোনো মশলা দেবো না, নুন হলুদ দিয়ে। দেখুন বন্ধুরা, নুন হলুদ আর মিষ্টি দিয়ে দিয়েছি, এটা দিয়ে আজকে রান্না। আর নামানোর আগে একটু ভাজা মশলা ছিটিয়ে দেবো। আমি ভাজা মশলাটা ঘরেই করে রেখেছি। জিরে, ধনে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি সমস্ত কড়াইয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই। আর সজনের ডাঁটা আমার ভীষণ প্রিয় বন্ধুরা। সজনের ডাঁটা এই সময় খেয়ে নিতে হবে টাটকা। এরপর তো কোল্ড স্টোরে চলে যাবে সব ডাঁটা, তখন আর ডাঁটার কোনো স্বাদ থাকে না। আর সজনের ডাঁটা তো জানো কতটা উপকারী। আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি জল দিয়ে দেবো। দেখো আমি সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম, হতে থাক, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। ডাঁটা, আলু, বেগুন, টমেটো দিয়ে সবজিটা আমার হয়ে গেছে। আমি নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে আমি নেড়ে নামিয়ে নেব। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা আমি এখানে এঁচড় কেটে নিয়েছি। এঁচড়টাকে আমি একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। আমি প্রেসার কুকারে এঁচড়টা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে। এঁচড়টা সেদ্ধ হোক, তারপরে ফিরে আসছি। দেখুন আমার এখানে এঁচড়গুলো সেদ্ধ করে নিয়েছি। এঁচড় সেদ্ধ করে জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে আমার কিছু চিংড়ি মাছ আছে বন্ধুরা, আর চিংড়ি মাছ দিয়ে করব
কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে আমি চিংড়িগুলো ভেজে নেব। দেখো চিংড়িগুলো আমি ভাজছি, তেলে দিয়ে দিয়েছি। চিংড়িগুলো ভেজে নিই তাহলে, তারপরে আবার আসছি। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি এখানে এঁচোড় সেদ্ধ করে নিয়েছি, চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, রসুন থেঁতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমি বসিয়ে দিয়েছি, আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এঁচোড়গুলোকে ভেজে নেব। সেদ্ধ এঁচোড়গুলোকে আমি ভাজা বসিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। ভেজে নামিয়ে রাখবো, তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আবার তেল আমার গরম হয়ে গেছে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা একটু ভাজা ভাজা হলে, ভাজা হয়ে গেছে আমার, আমি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। রসুন থেঁতো করা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। এঁচোড় সেদ্ধ করার আগে আমি একটু লবণ দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, আর আলু ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, ওই জন্য লবণটা কম দেবো বন্ধুরা, আগেই লবণ দেবো না। পেঁয়াজটা আমার আধা ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোর সঙ্গে আমি আদা, জিরে আর ধনে বাটা দিয়ে দিলাম। এই মশলাটা কষিয়ে নেব, এখনও আর একটু নুন দেবো, হলুদ দেবো। লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মশলার সঙ্গে আমি পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, জিরে, ধনে বাটা আমি ভালো করে কষিয়ে নেব। আমি কষিয়ে নিই, তারপর আবার আসছি। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, পাশ দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলার মধ্যে মিট মশলা দেব। মিট মশলাটা দিয়ে কষিয়ে নিলাম। এবার আমার এঁচোড় আর আলু ভাজাগুলো এই মশলাতে দিয়ে দেব। এবার মশলার সঙ্গে আমি এঁচোড় আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। তাহলে কষিয়ে নিই বন্ধুরা, তারপরে ফিরে আসছি। মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি কষিয়ে নেব। এবার আমি আলু সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো। এঁচোড় তো সেদ্ধ করাই আছে বন্ধুরা। বেশিবার হতে থাক, তারপর আবার ফিরে আসছি।
দেখো বন্ধুরা, আমার এঁচোড়ের তরকারিটা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে একটু ফুটে নিই, কারণ আমি একবারে শুকনো করবো না, রস রস রাখবো। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে বন্ধুরা। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এখানে লাউ দিয়ে মুসুরির ডাল করলাম। একটু আমার ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম একটু প্রেসারে, কারণ আজ অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা। সব লাইভে যেতে হচ্ছে, ভিডিও দেখতে হচ্ছে, অনেক কাজ। যাই হোক, লাউ ডালটা আমার হয়ে গেল। লাউ ডালটা এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি, লাউ দিয়ে মুসুরির ডাল করেছি, এখানে গুড় দিয়ে টমেটোর চাটনি করেছি বন্ধুরা, আমি গুড় দিয়ে করেছি। আর এখানে দেখো এঁচোড় চিংড়ি করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে বা রেসিপির মাধ্যমে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।